প্রতিবার যখন তুমি মার্কেট ট্রেড করতে যাও, তুমি শুধু এখানে স্টপ খাও, এখানে স্টপ খাও। বারে শুধু যখন তুমি ট্রেড করো তুমি স্টপ খাও। কিন্তু মার্কেট তোমার ডাইরেকশনে কখনো যায় না। কেন? এরকম হয় কেন? ব্যাপারটা কি? এমন কি হচ্ছে মার্কেটে যে তুমি বুঝতে পারতেছো না? ওয়েল, তোমার যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাকে শিখিয়ে দিব কিভাবে কারেক্টলি তোমার মার্কেট ট্রেড নেওয়া উচিত এবং কিভাবে তুমি বুঝতে পারবে যে আসলে মার্কেটটা কি নিচে যাচ্ছে না মার্কেটটা কি উপরে যাচ্ছে এবং কোথায় তুমি ভালোভাবে একটা ট্রেড পজিশন করতে পারবে। সো বেশি কথা না বলে শুরু করা যায় ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অনেক দিন পর আমি তোমাদের জন্য একটা প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে আসলাম। আমাকে অনেকজন অনেক টেস্ট দিয়ে বললো, ভাই আপনি ভিডিও করেন না কেন, ভাই আপনি কন্টেন্ট করছেন না কেন। সো আজকে চলে এসলাম, চিন্তা করলাম যে দেখি তোমাদেরকে আমি আরো কত কিছু ভ্যালু দিতে পারি। সো বেশি কথা না বলে চলো আমরা এবার শুরু করি ডাইরেকশনের ব্যাপারে। সো ডাইরেকশনের ব্যাপারে এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে বোঝা উচিত, কারণ তোমরা যদি মার্কেট ডাইরেকশন আন্ডারস্ট্যান্ডিং না করতে পারো তাহলে তোমরা কিন্তু কখনো প্রফিট করতে পারবে না। আর অনেকে মনে করে কি মার্কেটে তুমি যখন ঢুকবা তুমি শুধু ক্যান্ডেল প্যাটার্নগুলো দেখলে তুমি বুঝতে পারো যে মার্কেট কোথায় যাচ্ছে, কিন্তু এটা আসলে কমপ্লিটলি রং। সো চলো আমরা এখানে একটা খালি জায়গায় তোমাদেরকে আমি দেখাবো এখন, তাহলে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট থিং ফার্স্ট, তোমাদের বুঝতে হবে যে প্রতিটা মার্কেটের কিন্তু একটা নিয়ম অনুযায়ী চলতে হয়। ঠিক আছে, মার্কেট কিন্তু কখনো তোমাদের র্যান্ডমনেস নিয়ে কাজ করে না, মানে উল্টাপাল্টা চলে না। মার্কেটের কিন্তু একটা স্পেসিফিক ওয়ে আছে চলার জন্য। আমি বলি, যেমন আমরা যখন মার্কেটটা উপরে যাবে, ঠিক আছে, তখন কিন্তু মার্কেটে মোস্টলি তোমরা দেখবা এই ধরনের একটা শেপ থাকে, আর যখন মার্কেট নিচে যায় তখন কিন্তু এরকম একটা শেপ থাকে। এখন এই শেপ যেটা তুমি দেখতে পারতেছো মার্কেটে, সেটার মধ্যে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা তুমি হয়তো মিস করতেছো বা বুঝতে পারো নাই, সেটা হলো তোমার এই টাইম ফ্রেম অনুযায়ী। ঠিক আছে, টাইম ফ্রেম হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাকে বুঝতে হবে মার্কেট ডাইরেকশনের ব্যাপারে। কেন তোমাকে বলি, কারণ যারা মার্কেট মুভ করে, যেমন এখান থেকে ধরো এই জায়গা থেকে, ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি, এই জায়গা থেকে এই জায়গায় যখন মার্কেটটা আসে, ঠিক আছে, এই প্রাইসের মধ্যে, এটা কিন্তু শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না, এটা কিন্তু একটা প্রাইসিং এর ব্যাপার। প্রাইসিং এর ব্যাপার বলতে তুমি যদি ডাইনের দিকে তাকাও, এখানে কিন্তু দেখা যায় 1.32, ঠিক আছে। তো জিবিপি ইউএসডি 1.32 থেকে 1.33-এ যাচ্ছে। এই যে মুভটা হচ্ছে, এই যে ভলিউমটা মার্কেটে হচ্ছে, এটা কিন্তু তোমার আমার মতো সাধারণ জনগণের ক্ষমতা নাই যে আমরা ইনভেস্ট করলাম, আমরা একটা বাই করলাম, বাইয়ের কারণে মার্কেটটা এখানে গেল না। এটা হয় কেন? এটা হয় কেন? কারণ বিগ প্লেয়ার, বিগ ব্যাংকস, ঠিক আছে, আমেরিকা বলো, অস্ট্রেলিয়া বলো, ইউরোপ বলো, ওদের যে সেন্ট্রাল ব্যাংক থেকে ট্রেড করা হয় ওই মুভমেন্টগুলা এই মার্কেটে ফোর্সগুলো দিচ্ছে। আর আমরা হলাম ছোট ছোট পুঁটি মাছের মতো যে ওদের পিছনে পিছনে যায়। সো কেন আমি তোমাকে এই কথা বলতেছি, কারণ ওরা যখন এই কাজগুলো করে, ঠিক আছে, ওরা যখন একটা বাই বা সেল করে, তাদের একটা পজিশন ওইভাবে ফিল হতে অনেক সময় লাগে। ইউজুয়ালি তোমার 4 আওয়ার থেকে, ডেইলি থেকে, উইকলি থেকে শুরু হয়। মানে যখন ও একটা স্টোরি ডেভেলপ হয়, যখন একটা ট্রেন্ড ডেভেলপ হয়, যদি আমরা বাইরের দিকে যাচ্ছি তখন মার্কেটটা উপরে যাইতে চায়, তখন কিন্তু ওই সময়টা দরকার হয়। তো কেন তোমাদেরকে এই কথা বলতেছি, কারণ তুমি যদি একটা 4 আওয়ার টাইম ফ্রেমে থাকো, 1 আওয়ার টাইম ফ্রেমে থাকো, ঠিক আছে, তখন তোমার একটা আইডিয়া হবে যে ঠিক আছে আমি মার্কেটটাকে দেখলাম যে মার্কেটটা কিন্তু এখন উপরের দিকে মানে পুশ করতেছে। তো এইখানে যদি আমি একটা স্ক্যাল্পিং ট্রেড করতে চাই, মানে দিনের ট্রেড করতে চাই, আমি এখন ঢুকলাম 10 মিনিট পরে বের হয়ে যাব, বা এখন ঢুকলাম দিনের শেষে বের হয়ে যাব, তখন আমাকে কি করতে হবে, সেটা হলো আমাকে বুঝতে হবে যে মার্কেটটা আসলে এইখান থেকে, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে, হ্যাঁ, এইখানে কিভাবে যায়, বা এখান থেকে মার্কেটটা কিভাবে যায়। তো ওটার জন্য তোমাদেরকে তখন ইউজ করতে হবে এই ছোট ছোট টাইম ফ্রেমগুলো। কেন? কারণ যেটা তুমি 1 আওয়ারে দেখতেছো, যেটা তুমি 4 আওয়ারে দেখতেছো, যেটা তুমি ডেইলি টাইম ফ্রেম দেখতেছো, সে সেম এক্স্যাক্ট থিং তোমার 5 মিনিটে, 15 মিনিটে, এবং কি তোমার অল দ্য ওয়ে টু 1 মিনিট পর্যন্ত মার্কেট এভাবে মুভ করে। সো পুরো মার্কেটটাই কিন্তু তোমার মোটামুটি এভাবেই যাচ্ছে, ঠিক আছে। সো তখন তোমাকে বুঝতে হবে যে ঠিক আছে আমি যদি 1 আওয়ারে ট্রেড করি, আমি যদি 4 আওয়ারে ট্রেড করি এবং মার্কেটটা উপরে যাচ্ছে, তাহলে আমি যদি একটা কুইক ট্রেড নিতে চাই 5 মিনিটে বা 10 মিনিটে, তখন তো আমাকে 1 আওয়ার বা 4 আওয়ার যেদিকে যায় ওটার সাথে আমাকে ম্যাচ করে থাকতে হবে। কারণ যদি 1 আওয়ার তোমার যদি ধরো এরকম সেল হয়, হ্যাঁ ঠিক আছে, আর তুমি যদি হুশ করে এখান থেকে 5 মিনিটে বা 10 মিনিটে একটা ট্রেড নিয়ে নাও, তাহলে তো তোমার এটা অলমোস্ট গ্যারান্টিড যে তোমার একটা লস হবেই হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এগুলা চার্টের মধ্যে দেখাবো, দাঁড়াও একটা সেকেন্ড, আমি শুধু কালারটা চেঞ্জ করে নিই। আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো চার্টের মধ্যে, তখন তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। কিন্তু যতবার তোমরা মার্কেটে ঢুকবা, সবচেয়ে মেইন যে জিনিসটা তোমরা নলেজে রাখতে হবে এবং তোমরা রাখবা, সেটা হলো যে আমি সবসময় হায়ার টাইম ফ্রেম, এগুলোকে বলা হয় হায়ার টাইম ফ্রেম, ডেইলি 12 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা,
1 ঘন্টা। কেন আমার হায়ার টাইম ফ্রেমের প্রয়োজন? সবসময় এই প্রশ্নটা তুমি আস্ক করবা। কারণ হায়ার টাইম ফ্রেম হলে আমি বুঝতে পারবো যে মার্কেটটা কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। সো ধরো এই যে এই লেগটাই নিই, আরেকটা এক্সাম্পল দিই, তখন তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? এই যে ধরো এই লেগটার মধ্যে তুমি সকালে চার্টের সামনে বসলা, তুমি এখন 1 আওয়ার 4 আওয়ার দেখবা মার্কেটটা কিন্তু বেয়ারিশ যাচ্ছে। এখন তোমার ফার্স্ট প্রশ্ন হবে 1 আওয়ারে কি করতেছে মার্কেট? মার্কেট বেয়ারিশ যাচ্ছে। তার মানে মার্কেট নিচে যাচ্ছে। তার মানে কি? তার মানে এখন আমাকে যদি আমি একটা সেল করতে চাই এই 1 আওয়ারের সাথে, আর আমার এক্সপেকটেশন হলো যে মার্কেট আরো নিচে যাবে, তখন আমাকে আরেকটা টাইম ফ্রেমে যেতে হবে। যে টাইম ফ্রেমটা তার চেয়ে নিচে হতে হবে। উপরে যেতে পারবে না। তুমি কিন্তু 1 ঘন্টা দেখে 4 ঘন্টা যেতে পারবে না। তোমাকে কিন্তু সবসময় 1 ঘন্টার থেকে 1 ঘন্টা নিচে যেতে হবে। বা যদি 4 ঘন্টা থাকো তাহলে 4 ঘন্টা নিচে যেতে হবে। এরকম সবসময় হাইয়েস্ট থেকে উপরের থেকে তোমাকে একদম নিচে পর্যন্ত যেতে হবে। সেটা হলো মূল্যবান মানে ওয়ে মার্কেটে ট্রেড করা। তো যখন তুমি জিনিসটা বুঝবা যে হ্যাঁ ঠিক আছে 1 আওয়ার আমি এখন বেরিশ আছি, তা আমাকে এখন কি করতে হবে? আমাকে যে একটা ট্রেড নিতে হবে। এখন আমি যদি মানে ভালো প্রফিট এবং রাইট প্রফিট করতে চাই, তাহলে আমাকে ঠিক 1 আওয়ারের সাথে যে টাইম ফ্রেমটা এখানে মিলবে, ধরো তোমার 10 মিনিট, 5 মিনিট বা 1 মিনিট যেটি তুমি ইউজ করতে চাও, তখন তোমাকে ওয়েট করতে হবে যে মার্কেট যখন তুমি 15 মিনিট টাইম ফ্রেমে যাবা, তোমাকে এরকম একটা কনফার্মেশন দিবে। ঠিক আছে? এই কনফার্মেশনটা যখন তোমাকে দেওয়া হবে, তুমি যখন দেখবা যে হ্যাঁ আমার 1 আওয়ার কিন্তু এখন নিচে যাচ্ছে, প্লাস আমার 15 মিনিট বা আমার 5 মিনিটও কিন্তু নিচে যাচ্ছে, তখন এক্স্যাক্টলি তখন তুমি সুন্দর মতন একটা ট্রেড নিতে পারবা। সেই ট্রেডটা তোমার কোথায় হবে? এক্স্যাক্টলি এই জায়গাটার মধ্যে। তোমাদেরকে আমি কিছু লাইভ এক্সাম্পল দেখাবো, সমস্যা নাই, ভয় পেও না। তবে জিনিসটা তোমাদেরকে বোঝা দরকার। কারণ আমাকে অনেকে বলছে, ভাই আমি মার্কেটে মানে ঢুকে এই প্যাটার্ন দেখি, সেই প্যাটার্ন দেখি, ওই প্যাটার্ন দেখি। আরে বাবা, প্যাটার্ন ঠিক আছে, মার্কেটে প্যাটার্ন দরকার। একেকজনের একেক ধরনের প্যাটার্ন থাকে। কিন্তু তার মানে এটা না যে শুধু প্যাটার্ন দেখে তুমি ট্রেড করতে পারবা। কারণ তুমি যদি মার্কেট ডাইরেকশন না বুঝো, তাহলে তুমি ট্রেড করবে কি করে? তুমি যে সকালবেলা উঠে না বুঝো যে মার্কেটটা কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, ঠিক আছে? তোমার প্যাটার্নে তো তোমার কাজ হবে না। তোমার প্যাটার্ন হলো তোমার সেকেন্ড স্টেপ। তোমার ফার্স্ট স্টেপ হলো, আমি তোমাদেরকে এখানে একটু জিনিসটা লিখে দিই। তোমার ফার্স্ট স্টেপ হবে তোমাকে সবসময় বুঝতে হবে যে তোমার ডাইরেকশন কোথায় যাচ্ছে। ঠিক আছে? তোমার দ্বিতীয় স্টেপ হবে যে ওই ডাইরেকশনের মধ্যে আমি কি আমার প্যাটার্নকে খুঁজে পাচ্ছি কিনা। পারফেক্ট, পাওয়া গেল। ধরো এই জায়গায় আমি আমার প্যাটার্নটা পেলাম, ধরো এই প্যাটার্নটা পেলাম। আর তৃতীয় স্টেপ হলো আমি আমার ট্রেডটা নিলাম। এবার আমার রিস্ক ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, আমার এখানে ধরো 1% রিস্ক করলাম, এখানে দেখা গেল আমার টিপি দিলাম 1 to 2% বা 1 to 3। ঠিক আছে? তো সব কিছুর মধ্যে কিন্তু তোমাদেরকে একটা মেকানিক্যাল সিস্টেমে কাজ করতে হবে। ঠিক আছে? তোমরা কিন্তু একটা গাড়ি, তোমরা যে একটা গাড়ি কিনো, গাড়ি তো ধরো তুমি যদি একটা গাড়ি তৈরি করতে যাও, তুমি তো আর গাড়ির দরজার থেকে শুরু করবে না, তুমি তো গাড়ির গ্লাসের থেকে শুরু করবে না। তুমি যে একটা ফ্যাক্টরিতে কাজ করো, একটা গাড়ি বানাও, ঠিক আছে? তোমার সবার আগে কিন্তু তোমার ইঞ্জিন থেকে শুরু করতে হবে। ঠিক আছে? তোমার রড বল্টু যে সে বিভিন্ন বেসিক যে জিনিসগুলো দরকার, যেগুলো একদম মাস্ট দরকার, ওগুলোর থেকে শুরু করতে হবে। কিন্তু তুমি যদি হুশ করে বলো যে না আমি একটা গাড়ি তৈরি করবো, আমি একটা জানলা তৈরি করি আগে, বা আমি একটা দরজা বানাই গাড়ির আগে, তাহলে তো তোমার কাজটা হবে না। ঠিক আছে? তো সেম জিনিস মার্কেটের মধ্যে। এই জন্যে অনেকে কি করে কি মার্কেটে যখন ট্রেড করতে যায়, তখন ওরা ব্যাপারটা বুঝতে পারে না যে আসলে এখানে হলোটা কি, কেন ওরা ভুল ভুল জায়গায় ট্রেড নিয়ে ওরা স্টপ খাচ্ছে। যেমন আমি তোমাদেরকে বলি, এখানে একটা এক্সাম্পল দিয়ে দাঁড়াও, আর একটা ক্লিন চার্টে যাই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। এই যে দেখো, এখানে একদম পারফেক্ট এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, সো আমি এখন যদি এখানে যাই, ধরো 1 আওয়ার এই চার্টের মধ্যে আসি, ঠিক আছে? বা ধরো 4 আওয়ারে যাই, তাহলে জিনিসটা আরো ক্লিন দেখতে পারবা। চলো আমরা 4 আওয়ারে ঢুকে দেখি। এই দেখো, তো এখান থেকে আমি তোমাদেরকে কি বলছি, তুমি যদি এখন চার্টে বসো, তুমি কিন্তু দেখবা মার্কেট উপরে যাচ্ছে, খুব সুন্দর, ভালোই দেখতেছে। কেমন? তো এখন তোমাকে কি করতে হবে? তোমাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে ঠিক আছে মার্কেটের ডাইরেকশনটা এখন কিভাবে মুভ হচ্ছে, কোথা থেকে মার্কেট কোথায় যাচ্ছে। সো ধরো সাপোজ আমরা এখান থেকে শুরু করি। ঠিক আছে? এখান থেকে যে মার্কেট এখানে আসলো, তারপর এই জায়গায় আসলো, তারপর এখানে উপরে আসলো, তারপর এখানে আসলো। ঠিক আছে? এভাবে করতে করতে মার্কেট কিন্তু এখন বারবার উপরে যাচ্ছে। আর উপরে যাওয়া মানেটা কি? তোমাদের কনফার্মেশন কোথা থেকে আসে? তোমরা কিভাবে বুঝতে পারবা যে হ্যাঁ, মার্কেট উপরে যাওয়ার জন্য রেডি আছে? যতবার তোমরা দেখবা যে প্রিভিয়াস, যেটাকে প্রিভিয়াস হাই বলে, বাই দ্য ওয়ে এগুলোকে প্রিভিয়াস হাই বলে। এই যে প্রিভিয়াস হাই দেখো না? এই যে এগুলো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই মার্কগুলো করে দিচ্ছি। এই যে যখন দেখবা যে একটা ক্যান্ডেলস্টিক বা একটা প্রাইস এই প্রিভিয়াস হাই এর উপরে চলে গেছে, তখন তোমাদের একটা কনফার্মেশন থাকবে যে হ্যাঁ, এখানে বায়ার্স যেটাকে বলা হয়, যারা বাই করে আর যারা সেল করে, যারা কিনা করে আর যারা বিক্রি করে, তারা মার্কেটে এখন ঢুকেছে। যেমন এখানে ঢুকেছে, যেমন এখানে ঢুকেছে। ঠিক আছে? তো ঠিক তখন তোমাদের একটা কনফার্মেশন থাকবে যে হ্যাঁ, আমি 1 আওয়ারে আছি, মার্কেট এখন কিন্তু উপরের দিকে যাচ্ছে। কিভাবে বুঝলাম উপরে যাচ্ছে? এই যে এটা এটার আগের উপরে গেছে, এই যে এটা এটার আগের উপরে গেছে, এবং এটা এটার উপরে গেছে। ফাইন। এখন আমাকে বুঝতে হবে যে এটা তো 4 আওয়ার, এটা তো অনেক হয়ে যায়।
তা আমি যদি এখন ধরো আজকে হলো সোমবার, আমি যদি এখন ট্রেড করতে চাই, ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, ধরো আমি 15 মিনিটে গেলাম, ঠিক আছে, 4 আওয়ার থেকে আমি দরকার 15 মিনিটে গেলাম, বা ধরো আমি 30 মিনিটে গেলাম, ঠিক আছে, সাপোজ একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে, 30 মিনিটে গেলাম। তো আমার এখন এখানে আসলাম, ধরো সকালবেলা হলো, তো সকালে আমি এই জায়গাটা দেখবো যে হ্যাঁ আসলে প্রাইস এখানে কি করতে যাচ্ছে। সো আমি জানি যে আমার কিন্তু এখন 1 আওয়ার 4 আওয়ারে কিন্তু বুলিশ হচ্ছে। সো আমার নলেজ থাকবে যে আমি কিন্তু কোনো সেল খোঁজ করব না, আমার দরকার বাই খোঁজ করার জন্য। কারণ হায়ার টাইম ফ্রেম যেটাকে আমি বলছি তোমাদেরকে একটু আগে, সেটা কিন্তু উপরে যাচ্ছে। সো আমি যদি কোনো সেল করতে যাই তখন আমার হবে কি, যে আমি কিন্তু আমার টাইম ফ্রেমের এগেনস্টে যাব। কারণ বুঝো ব্যাপারটা, বোঝার দরকার। যদি বিগ ব্যাংকস আর বিগ বিগ প্লেয়াররা ওরা যদি মার্কেটটাকে উপরে নিচ্ছে, আর আমরা ছোট মাছ হয়ে যদি আমরা জিনিসটাকে কোনো ইম্প্যাক্ট করতে না পারি, আমরা যদি মার্কেটটাকে মুভ না করতে পারি, তাহলে তো আমাদের ওদের এগেনস্টে যে কোনো লাভ নাই, তাই না? আমাদেরকে সবসময় ওরা যেখানে যাচ্ছে ওদের সাথে যেতে হবে, কারণ জানি যে ওরা যেখানে যাবে টাকাও সেদিকে যাবে। সো আমরা ওদের পিছিয়ে পিছিয়ে যাবো। বুঝতে পারছো ব্যাপারটা? সবসময় এই জিনিসটা নলেজ রাখবা। সো ধরো আমরা এখানে আসলাম, ঠিক আছে, এই যে দেখো, যখন মার্কেটটা এখানে আসলো, এখন কিন্তু 30 মিনিটে এই জায়গাটা এসে মার্কেট এখানে ধরো একটা জায়গায় বাড়ি খেলো, এখানে ধরো সাপোর্ট বলো, রেসিস্ট্যান্স বলো, এটা পরে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে বুঝিয়ে দিব যে আসলে কোথা থেকে তোমরা ট্রেড নিতে পারবে। ঠিক তখন তোমরা দেখবা এই ছোট আকারের ভিতরে কিন্তু একটা পরবর্তী চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই যে দেখো, তোমার এখানে কিন্তু মার্কেটটা, যখন আমি বড়ভাবে একটা তোমাদেরকে ডাইরেকশন দেখাইছি স্ট্রাকচারের জন্য মার্কেট, এখানে কিন্তু ছোটোখাটো সেম, একদম সেম ক্ষেত্রে সেম একটা জিনিস হচ্ছে, দেখতে পাচ্ছ? এই ড্রয়িংটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করার সময় প্রথমে আমি জিনিসটা তোমাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে। তো তখন তোমরা দেখতে পারবা যে মার্কেটটা কিন্তু এখান থেকে এভাবে করে চলে যাচ্ছে। তো এখন যখন তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ আমরা কিন্তু হায়ার টাইম ফ্রেমে আমরা কিন্তু উপরের দিকে যাচ্ছি, এখন আমার কি দরকার, ছোট টাইম ফ্রেম যেটা হায়ার টাইম ফ্রেমের সাথে মিলে যায়। তো দেখো এখানে কিন্তু হয় কি, যে মার্কেটটা এখানে এসে ট্যাপ হয়ে উপরের দিকে চলে যায়, কিন্তু ঢুকার কোনো সুযোগ দেয় না, কারণ মার্কেট প্রেশারটা কিন্তু অনেক হাই। তো এটাতে তোমরা অলরেডি বুঝতে পারবা যে হ্যাঁ যদি মার্কেট এখানে আমাকে ঢুকার কোনো সুযোগ না দেয় আর এত উপরে যায়, তাহলে হয়তো আমার একটা চান্স আছে যে মার্কেটটা এখন নিশ্চয় হায়ার টাইম ফ্রেমের সাথে এক্স্যাক্টলি সেম হয়ে গেছে। অ্যান্ড তখন যখন দেখবা আবার নতুন একটা স্ট্রাকচার হয়েছে, এই যে মার্কেটটা এখান দিয়ে আবার ব্রেক করছে, তখন সুন্দর মতো এখান থেকে একটা ট্রেড নিতে পারবে। দেখো কি ক্লিন একটা সেট আপ, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের মানে অনুভব করার কিছু নেই, এখানে তোমরা কিন্তু লজিক খাটায় কাজ করতেছো, ঠিক আছে। তো তোমাদের টার্গেটটা কি থাকবে, তোমাদের টার্গেটটা হবে যে ডাইরেক্টলি যেখানে 4 আওয়ার যাচ্ছে সেখানে আমরা টার্গেট করবো। দেখো কি সুন্দর একটা 1 to 5 রিস্ক টু রিওয়ার্ড ট্রেড হয়ে গেল, ঠিক আছে। সেম জিনিসটা আমি তোমাদেরকে আবার দেখাই। তো মানে এটা খুব মারাত্মক একটা জিনিস, ঠিক আছে, কিন্তু অনেক মানুষ যেগুলো বুঝে না। কারণ অনেকেই করে কি, ধরো তোমার এখানে একটা সেল দেখলো এখন, ঠিক আছে, এই জায়গাটা একটা সেল দেখলো, ওরা সেল দেওয়া শুরু করে, বা মার্কেটটা এখানে আসলো, হঠাৎ করে এখানে একটা সেল দেখলো, ওরা এখানে সেল মানে না বুঝে ঢুকে গেল, মনে করলো যে হ্যাঁ মার্কেট আসলে সেল হবে, কিন্তু এরকম না। দেখো এই যে সেম থিং, আবার মার্কেট কিন্তু আমাদের এখানে নতুন স্ট্রাকচার আছে, এখানে আমাকে ওয়েট করতে হবে এন্ড দেখতে হবে ধৈর্য ধরে যে মার্কেটটা ছোট টাইম ফ্রেমে কিভাবে মিলে যাবে। দেখো এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে এভাবে করে দেখো, আবার কিন্তু সিমিলার কেস, মার্কেটটা উপরে গেল, পরে আবার নিচে যাচ্ছে, কিন্তু ওইরকম আমাদের কোনো রিট্রেসমেন্ট দেওয়া হয়নি, যেটাকে রিট্রেসমেন্ট বলা হয়, তারপর মার্কেট উপরে যায়, ঠিক আছে। এইবার কিন্তু মার্কেটটা আবার নিচে এসে একদম উপরে একটা টান দেয়। তো এখনই তোমরা বুঝতে পারবা যে এখানে কিন্তু একটা ট্রেড আছে। দেখো কি সুন্দর এখানে একটা পজিশন ট্রেড আছে। এগেইন তোমরা দেখো কি সুন্দর দুইটা ট্রেড তোমাদের সামনে এক্সপ্লেইন করে জিনিসটা বুঝিয়ে দিলাম। এখান থেকে একটা ট্রেড নিবা, ডাইরেক্ট তোমাদের টার্গেট থাকবে কোথায়, একদম উপরে গিয়ে, ঠিক আছে। দেখো কি সুন্দর, আবার আরেকটা 1 to 5, ঠিক আছে। তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, কারণ স্বাভাবিক হয়তো আমি এখন দেখাতে মনে হবে যে আসলে ব্যাপারটা তো খুব মারাত্মক, খুব ইজি, কিন্তু এত ইজিও না। কারণ আমি বলি তোমাদেরকে মার্কেটে কিন্তু অনেক অনেক আকারে অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন আছে, কিন্তু ওগুলো তোমাদেরকে এক এক করে আস্তে আস্তে বুঝতে হবে। আর আজকে যে ভিডিওটা দিয়েছি এটা হলো একদম একটা বেসিক কনসেপ্ট, যেটা তোমরা যদি প্র্যাকটিস করো ইয়ে করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে মার্কেট ডাইরেকশনটা কোথায় যায় আর কিভাবে তোমরা ভালো জায়গায় ট্রিট করতে পারবে। যেমন একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমি জানি অনেকে হয়তো এই যখন মার্কেটটা এখানে আসে, ঠিক আছে, ওরা কি করবে কি, এখানে দেখবে মার্কেটটা নিচে যাচ্ছে, তোরা এখান থেকে সেল করবে, এখান থেকে সেল করবে। তো এটা কিন্তু ডেঞ্জারাস হয়ে যায় এই কারণে, কারণ তোমরা যদি দেখো এইখানে যে মার্কেট যে মুভটা হচ্ছে উপরে, সেই মার্কেট মুভের প্রেশারটা কিন্তু অনেক স্ট্রং, ঠিক আছে। এই যে এই দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, এই যে দেখো, এই যে এখান থেকে দেখো মার্কেটটা খুব স্পিডে উপরে যাচ্ছে। এই জিনিসগুলো তোমাদের শেখার দরকার। তোমরা শুধু প্যাটার্ন নিয়ে থাকলে হবে না, তোমাদের কিন্তু বুঝতে হবে যে যখন তোমরা এরকম একটা মুভমেন্ট দেখো, এই যে এত স্ট্রং মুভমেন্ট, এগুলো মানে কি, এগুলো মানে হলো যে ব্যাংকের থেকে আর বিগ বিগ ইনস্টিটিউশনের থেকে অনেক অনেক বড় প্রেশার আসতেছে। তো যখন প্রেশার আসতেছে তখন তোমরা বুঝবা যে না আমার তো এখানে আসলে সেল করা ঠিক হবে না, কারণ আমাকে যদি এখানে সেল করতে হয় তখন কিন্তু আমার সেম পরিমাণের প্রেশার নিচের দিকেও দরকার, যেটা কিন্তু এখানে নাই, ঠিক আছে। সো তাতে তোমাদের কি হবে, তোমরা আবার একটা বাই খুঁজবা।
কারণ মার্কেটের প্রেশারটা কিন্তু অনেক অনেক হাই। এবং দেখো এখানে কিন্তু অলরেডি আরেকটা ট্রেড আছে। দেখো মানে যখন কনসেপ্টটা বুঝতে পারবা তখন কিন্তু তোমাদের অনেক অনেক কিছু মানে হেল্প হবে, আর তোমরা আন্দাজ করে কখনো মার্কেট ঢুকবে না। আর শেষ একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে মার্কেটে কিন্তু সবসময় তোমাদের দুইটা ফেজ থাকবে, এটা শিখে নাও আর এটা বুঝে নাও। সো ফেজগুলো হলো, একটা হলো তোমাদের যেটা আমি এতক্ষণ দেখাইছি এখানে, দাঁড়াও একটু পিছনে যাই, এই যে দেখো। সো এখানে কিন্তু হায়ার টাইম ফ্রেমে আবার গেলাম, যখন মার্কেটটা একটা ডাইরেকশনে যাচ্ছে, এই যে এই উপরের ডাইরেকশনে যাচ্ছে, সেটাকে বলা হয় এক্সপেনশন ফেজ, যেটা ইংলিশে বলা হয় এক্সপেনশন ফেজ। মার্কেট কিন্তু উপরের দিকে ছড়াচ্ছে। আর যখন মার্কেট আবার এখানে পিছনে সেল হওয়া শুরু করবে এক্সপেনশন ফেজ থেকে, সেটাকে বলা হয় রিট্রেসমেন্ট ফেজ, যেটাকে ইংলিশে বলা হয় রিট্রেসমেন্ট ফেজ। এই মাত্র এই দুইটা ফেজে কিন্তু মার্কেট সবসময় চলে। অনেকে বলে হ্যাঁ মার্কেট তো আসলে উতাসা, মানে এইভাবে চলে ওইভাবে চলে, আরে ওইরকম কিছুই না। মার্কেটের মধ্যে আমি বললাম এক্স্যাক্টলি একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা তোমরা যদি বুঝতে পারো তাহলে দেখবা তোমরা খুব ভালো ভালো ট্রেড করতে পারবা। তো এই মুহূর্তে আমি যেটা তোমাদেরকে বললাম এটা সবসময় নলেজে রাখবা। মার্কেট কিন্তু শুধু এই দুইটা ফেজে চলে। আর হ্যাঁ, অনেক জায়গায় হয়তো কারো কাছে তোমরা শুনবা যে আরেকটা ফেজ আছে, থার্ড ফেজ, যেটা সেটাকে মার্কেটে ইংলিশে বলা হয় রেঞ্জিং ফেজ। তো রেঞ্জিং ফেজ হলো যখন মার্কেটটা কিন্তু তোমার এভাবে করে, দেখাচ্ছি আমি তোমাদেরকে, মানে মার্কেটটা উপরে যায় না নিচেও যায় না, এভাবে কিন্তু মানে ব্লক হয়ে থাকে, ঠিক আছে। তো এই রেঞ্জিং ফেসটা কিন্তু তোমরা দেখবা, প্রায় সময় দেখবে এটা চার্টের মধ্যে কিন্তু হয়। কিন্তু এই রেঞ্জিং ফেসের মধ্যেও কিন্তু তোমাদের সেম কনসেপ্টটা আছে। এখানে ধরো একটা এক্সপেনশন আছে, এখানে একটা রিট্রেসমেন্ট আছে। কেমনে সম্ভব? কারণ ধরো এখানে যদি 4 আওয়ার আমার মার্কেট এরকম কনসলিডেশন হয়, ঠিক আছে, যদি রেঞ্জিং হয়, তখন আমি যদি 30 মিনিটে যাই, আমার কিন্তু 30 মিনিটে এই ছোট ছোট মুভগুলো আমি দেখতে পারবো। তো তখন আমি আবার বলতে পারবো যে হ্যাঁ, এই রেঞ্জের ভিতরে মার্কেট এক্সপেনশন করতেছে, রিট্রেসমেন্ট করতেছে, ঠিক আছে। এটা কিন্তু সবকিছুর ক্ষেত্রে ক্ষেত্রে দেখো, আমি যদি এখন এখানে যে 30 মিনিটে এই যে এ হাইট থেকে যখন এই লোতে যাব, তখন এটা হবে এক্সপেনশন, আর যখন এটা আবার ব্যাক করবো উপরের দিকে সেটা হলো রিট্রেসমেন্ট। তারপরে যখন এখানে এসে আবার ব্রেক করে তখন এক্সপেনশন, রিট্রেসমেন্ট। যেদিকে মার্কেট যায় সেটাকে বলা হয় এক্সপেনশন, যখন মার্কেট একটু সেল হয় বা বাই হয় মানে ইয়ের ক্ষেত্রে, তখন ওটাকে বলা হয় রিট্রেসমেন্ট। তো আর বেশি কিছু বলবো না, আমি আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আমি আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আনবো, আরও অনেক কিছু আনবো। অলরেডি তোমাদের জন্য আজকে মারাত্মক একটা জিনিস নিয়ে এসেছি, আমাকে অনেকে অনেক রিকোয়েস্ট করছে, তো আমি বেসিক একটা দিয়েছি। কারণ ট্রেডিং কিন্তু অনেক বড় একটা জিনিস, সাধারণ দুই একটা প্যাটার্ন দেখলে, সিম্পল দুই একটা জিনিস দেখলে কিন্তু তোমাদের ট্রেড হবে না। অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু প্র্যাকটিস করতে হবে, এবং ঠান্ডা মাথায় অনেক কিছু বুঝতে হবে। সো আমি আশা করি আমি এখন থেকে ঘন ঘন করে আরও ভিডিও আনবো তোমাদের জন্য। কিন্তু যদি এটা আমি করি তাহলে আমাকে কিন্তু তোমরা লাইক দিবা, সাপোর্ট দিবা, সাবস্ক্রাইব দিবা, কারণ যদি ওটা না করো তাহলে তো আমি আর এখানে গ্রো হতে পারবো না, বড় হতে পারবো না, তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আর আমার আনা হবে না ওইভাবে। সো আশা করি আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখবো। সবাই ভালো থেকো। আর যদি কোনো সমস্যা হয় এই কনসেপ্টটা বুঝতে, যদি কিছু প্রয়োজন হয় কমেন্টে লিখে দিও, জানিয়ে দিও, কোয়েশ্চন থাকলে আমি সবগুলোর আনসার দিয়ে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীতে দেখা